জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অপমানিত হয়েছো? কে তোমায় অপমান করেছে? There she is. মিতুল তোমাকে অপমান করেছে? করেছে। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কলিকে জিজ্ঞাসা করতে পারেন। কলি, কি হয়েছে? আসলে দাদা ভাই, থাক, আমি বলছি। আমি আর কলি আমরা পার্সোনাল কথা বলছিলাম ঘরে। সেখানে এই মেয়েটা দুম করে ঢুকে গিয়ে নিজেই কথা বলতে শুরু করে দিয়েছে। আমি তো কি আমরা কি তোমাকে ডেকেছিলাম? তুমি তো আগ বাড়িয়ে নিজে ওই ঘরে ঢুকেছো, তাহলে কেন এসেছিলি বলো? অনির্বাণ ও কিন্তু তোমাদের চা জল খাবার এসব দিতে গিয়েছিল। আন্টি, ও যদি সেই কাজটা করেই ওখান থেকে চলে যেত তাতে কোনো প্রবলেম হতো না। ও উল্টে আমার কাছে জবাব দিয়ে চাইছে যে আমি আর কলি কেন ঝগড়া করছি। দিস ইজ পার্সোনাল, শি ডাজন্ট নো দ্যাট। আপনি তো কলি দিদিকে এক সেকেন্ড। আমি আপনাকে বারবার বলেছি, এটা দেখছি এখন আপনার স্বভাব হয়ে গেছে। সবার সব বিষয় আপনাকে নাক গলাতেই হবে। বারবার বুঝিয়েছি একটু ডিসেন্সি মেনটেন করুন, কিন্তু না, আপনার কানে তো কোনো কথা ঢোকেই না। আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না। শুনুন না, আগে আপনি বলুন, আপনি কলি আর অনির্বাণের মধ্যখানে কথা বলেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ব্যাস, আমার এইটুকুই জানার ছিল। এবার আপনি আমার কথা শুনুন। আমি জানি আপনার একটু স্বভাব আছে লোকের কথার মাঝে কথা বলা। ও আমাদের হবু জামাই, আপনার কথায় অপমানিত বোধ করেছে। ওকে কিছু বলার আগে আপনি ভেবে দেখবেন না? আরে ইন্দ্র, ওকে এসব বলে কোনো লাভ নেই। ওর এই বেসিক সেন্সটাই তো নেই। আসলে মফস্বলের মেয়ে তো শহরে থাকার উপযুক্তই না। শহরের বেসিক কালচার এডুকেশনের সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু না। এই বাড়ির থেকে ওকে বের করে দিলে ওর যদি কিছু শিক্ষা হয়। দেবযানী, কিভাবে কথা বলছো? মিতুল প্লিজ তুমি কিছু মনে করো না। আমি আসলে নিচে যে বিহেভটা করেছি সেটা আমি ঠিক করিনি, কিন্তু কি করবো বলো, আমার কিছু করার ছিল না। বিশ্বাস করো আমি বলতে পারিনি কাউকে। কেন বলতে পারোনি কলি দিদি? মানে তোমার তো সবার সামনে সত্যি কথাটা বলা উচিত ছিল। তোমার সবাইকে জানানো উচিত ছিল যে অনির্বাণ দাদা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কি করেছে তোমার সঙ্গে। মিতুল, চাইলেও সব সময় সব সত্যি সবাইকে বলা যায় না। মিতুল, আমার খারাপ লাগছে যে তোমার আজকে কোনো দোষ ছিল না, তবু অনিদার কাছে তোমাকে ক্ষমা চাইতে হলো। কিন্তু বিশ্বাস করো মিতুল, এটা হোক আমি সত্যি চাইনি। কলি দিদি, আমাকে কথা শুনতে হয়েছে বলে তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না। মিতুলের কথা শোনা অভ্যেস আছে গো। না মিতুল, এরকম বলো না প্লিজ, কিছু মনে করো না। কলি দিদি, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি কেন অনির্বাণ দাদার নামে সত্যি কথাটা সবাইকে বললে না? তুমি তো জানো কলি দিদি, যে মানুষ একবার তোমার গায়ে হাত তোলার সাহস পায় সে কিন্তু বারবার এই কাজটা করতে পারে। তুমি এটা জানার পরেও কলি দিদি, তুমি বুঝতে পারছো ওদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে অনির্বাণ ওর গায়ে হাত তুলতে যাচ্ছে। আর বিয়ে হলে কি হবে? বিয়ে হলে তো 100% ওর গায়ে হাত তুলবে। না, এটা সবার জানা দরকার, আমায় যেতেই হবে। অর্কদা,
কলি দিদি যদি জিজ্ঞেস করে যে তুমি কেন ওদের মাঝখানে নাক গলাচ্ছ, তুমি কি জবাব দেবে? হ্যাঁ ঠিক তো, সত্যি এটা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ আমি 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 কে বলো, আমি তো শুধুমাত্র ইন্দ্রর বন্ধু। আর একজন বাইরের লোক কলির রিলেশনশিপ নিয়ে কথা বলবে, এটা তো ঠিক দেখায় না, তাই না? অর্কদা, তুমি বাইরের লোক নও। এটা তুমি মনে করছো মিতুল, এটা তুমি মনে করো, কিন্তু কলি তো নাও মনে করতে পারে। তাছাড়া বলো না, কলি যখন নিজেই চায় যে ওর আর অনির্বাণের মধ্যে কেউ ঢুকবে না, কেউ কথা বলবে না, তাহলে তো আমার কোনো অধিকার নেই সেখানে কোনো কথা বলার। আর ও যদি এইভাবে ভালো থাকতে চায় তাহলে থাকুক, ও ভালো থাক। তুমি ঠিকই বলেছো না, ওদেরকে ওদের মতোই ছেড়ে দেওয়া উচিত। জানি তো আমি সব ব্যাপার নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি। আসলে কি বলতো, দিনের শেষে আমরা চাই যে কলি ভালো থাক, যেখানেই থাক, যার সাথেই থাক, ভালো থাক কলি। আমি তোকে দুম করে বলতে পারি না যে তোমার ফিয়ান্সে তোমার গায়ে হাত তুলতে গেছিল বলে তুমি ওকে ছেড়ে দাও। এটা তো সম্পূর্ণ কলির ডিসিশন, তাই না? তো সেখানে তো আমার বলার কোনো রাইট নেই। কিন্তু মিতুল, বিশ্বাস করো, আমি না চাই কলি খুব ভালো থাক, খুব ভালো থাক কলি। দেখো সুমি, আমার মনে হয় কেন আমি নিশ্চিত যে কলি অনির্বাণকে ঠিক বুঝিয়ে নেবে। কিন্তু মিতুল, আমিও তো ওকে নিয়েই চিন্তা করছি। মিতুলটা অভিমানী মেয়ে। দেখো, ঘটনা যাই ঘটে যাক না কেন, কলি আর মিতুলের মধ্যে সম্পর্কটাই যেন কোনো চির না ধরে, আমি শুধু এইটুকু চাই। চিন্তা করো না, আমার উপর একটু ভরসা রাখো ম্যাডাম, আমি তো আছি। ওদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমি আসতেই দেব না। আর যদি বা কোনো ভুল বোঝাবুঝি ওদের আদৌ হয়েই থাকে, আমরা আছি কি করতে, আমরা মিটিয়ে দেব। একদম ঠিক কথা বলেছ। আরে বাবা, ছেলে মেয়েদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি হলে বাবা মায়েরাই সেটা মিটিয়ে দেয়, তাই না? ইয়েস, 100 বার। আর দেখো, ইতিমধ্যে কলি আর মিতুলের মধ্যে যে ধরনের বন্ডিং তৈরি হয়ে গেছে, তাতে ওদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বড় আকার নেবে বলে আমার তো মনে হয় না। দেখি না ওরা একে অপরের দিক থেকে কি করে মুখ ফিরিয়ে থাকতে পারে, একবার দেখি। মিতুল, বলছি এই ব্যাগটা না সাবধানে রেখো। এখানে তো তোমার মাটির বানানো জিনিসগুলো আছে, দেখো কোথাও ধাক্কা না লেগে যায়। তুমি একদম চিন্তা করো না, আমি খুব সাবধানে রাখবো। দেখেছো কলি দিদি, কি সুন্দর সুন্দর মাটির জিনিস, দেখলেও মন জুড়িয়ে যায় বলো। সত্যি মিতুল, এখানে না এলে বুঝতেই পারতাম না যে মাটির জিনিসে এত ভ্যারাইটি থাকে। একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, এরে আমার ফোনে তো একদম চার্জই নেই, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। কলি, তোমার ফোনটা দাও না। হ্যাঁ না, 1 মিনিট, সেলফি হয়ে যাক একটা। আমি ওদের থেকে কয়েকটা ছবি নিয়ে আসি। এই মিতুল, টগর দিদি, আমি তোমাকেই খুঁজছিলাম গো। আমিও তো ভাবছি তুমি এতক্ষণ ধরে আসছো না কেন। এই মিতুল, তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসছে নাকি? আমি তাহলে পালাই বাবা। আরে টগর দিদি, কোথায় পালাচ্ছ? ভয় পাচ্ছ কেন? আমি একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ, এই যে এই হলো অর্ক দাদা, আর এই হলো কলি দিদি। আর কলি দিদি, অর্ক দাদা, এই হচ্ছে টগর দিদি। এই টগর দিদি আমার প্রতিযোগিতার কথা বলেছিল। টগর দিদির হাতের মাটির কাজও দারুণ। তাই নাকি? খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে।
তাহলে যাই, কাউন্টারের দিকে যাই, তোমরাও আসো। এই দেখো। মা, কি সুন্দর গো টগর দিদি, দারুণ বানিয়েছো তুমি। এটা কি গো, এখানে জল রাখা যায়? হ্যাঁ, দারুণ হয়েছে। সত্যি মিতুল, কম্পিটিশনটা কি সুন্দর। কত মানুষ কত জায়গা থেকে এখানে এসেছে, এত লোক মৃৎশিল্পের সাথে যুক্ত। আমার না এখানে এসে খুব ভালো লাগছে মিতুল। আমারও খুব ভালো লাগছে। আমি জানতাম তোমাদের খুব ভালো লাগবে, সেই জন্যই তো আমি নিয়ে এসেছি। মিতুল আর দেরি করো না, এটার পরের কাউন্টারটা হচ্ছে তোমার, এবার যাও। চল চল চল। এই চ চ, কলকাতার বীরেন রায় চলে এসেছে। দাদু ভাই কোথায় চলি দাদু ভাই? ওই একটা কম্পিটিশনে যাচ্ছি, ওখানে গেস্ট হিসেবে ডেকেছে প্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা, তা ভাগ্নে কিসের কম্পিটিশন? মৃৎশিল্পর বাংলা সেরা মৃৎশিল্পর কম্পিটিশন। ওখানে ওই মাটি দিয়ে প্রতিযোগীরা কি বানাবে আর সেটা জাজ করবে, ওই তারপরে আমাকে প্রাইজ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। ও তুমি যাবে নাকি মামা? হ্যাঁ আমি ও মৃৎশিল্পের ও কি বুঝবে? ও তো ওই ক্যানভাসে কি সব আঁকি বুকি কাটে, আর ঠিক মতো কাটতে পারে কিনা সেটা তো কেউ জানে না। মৃৎশিল্পের মা তো ও কি বুঝবে রে? সাধারণ মেসমশাই, সামান্য সুযোগ পেয়ে টুক করে আমার শিল্পী মনকে ঠুকে দিলেন, তাই তো? এমন কথা কেন বলো যেখানে ঠোকাটা খেতে হয়? শোন না দাদু ভাই, কাজ কর না, মিতুল তো অর্ঘদের বাড়িতে আছে, ওকে নিয়ে যা না। ওর সে খুব ভালো লাগে, খুব পছন্দ করে, ওর খুব ভালো লাগবে, ওকে নিয়ে যা। দাদু, আমি একটা প্রেস্টিজিয়াস অকেশনে যাচ্ছি। সেটা ঠিক। তো তুমি তো মিতুলকে চিনি, উনি তো যে কোনো জায়গায় গিয়ে আবেগে ভেসে যান। তা উনি যদি ওখানে গিয়েও আবার আবেগে ভেসে যান, তাহলে আমার মান সম্মানটাও ভেসে যাবে। তা উনি যেখানে আছে সেখানে থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যাও ভাই। দেখলেন দেখলেন মেসমশাই, ইন্দ্র মিতুলকে কেমন অ্যাভয়েড করে চলে গেল। আর করবে না বা কেন? মিতুল ইন্দ্রর মুখে কালির পাতা ছাড়া আর কিছু করেছে নাকি আজ অব্দি? করেনি তো। এ সমস্ত হাই প্রেস্টিজিয়াস জায়গায় মিতুলের মতন মেয়ে অচল, এটা মানুন, এবার মানতে শিখুন। আর আমি ক্যানভাসে আঁকিবুকি করে বোঝা যায় কি যায় না সেটা আপনাকে বুঝতে হবে না, সেটা আপনার বোঝার বিষয়ও না। হ্যাঁ শোনো, মিতুলকে বোঝার সাথে তুমি কেন, অনেকেরই নেই। হ্যাঁ, যেখানে যাচ্ছ সেখানে যাও। মিতুলকেও নাকি আবার বুঝতে হবে। আছে, দেখো ভালো করে। হ্যাঁ দেখি তো, কলি ওদিকটা দেখো তো। আমি তো এখানেই রেখে গেলাম। আমিও দেখছি, দাঁড়াও। ওই পুতুল তুমি আর খুঁজে পাবে না মিতুল পাল। এবার দেখি তুমি কি করে কম্পিটিশনে পার্টিসিপেট করো। কি আশ্চর্য, কোথায় গেল পুতুলটা? এত খুঁজছি তাও পাচ্ছি না। ইস, আমাদেরই ভুল হলো, আমরা সবাই মিলে কাউন্টার ছেড়ে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি। কুলি দিদি, এবার কি হবে? জাজদের কি দেখাবো? মিতুল পাল, তাই তো? দেখেছো, ফোনটা কেউ ধরছে না। এই মোবাইল এসে যাওয়াতে না ল্যান্ডলাইনের কোনো গুরুত্ব নেই। হ্যালো, কে মেসমশাই? আমি অর্কর মা বলছি। ও হ্যাঁ, বলো বলো বলো। অর্ককে একটু দিন না, ওকে না ফোনে পাচ্ছি না, তাই এখানে ফোন করলাম। অর্ক? অর্ক তো বাড়িতে নেই। সে কি নেই? ও যে বললো ইন্দ্রর সাথে কি দরকার আছে। তাই বলেছে? কিন্তু আমাকে তো বলে গেল তুমি মিতুলকে দেখতে চেয়েছো,
তো সকালবেলা কলি আর মিতুলকে নিয়ে অর্ক বেরিয়ে গেছে। কই না তো, এখানে তো আসেনি, ফোনও তো সুইচ অফ। তোমাদের ওখানে যায়নি? তাহলে গেল কোথায়? সেটাই তো ভাবছি, কোনো খোঁজ পেলে আমায় জানাবেন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আচ্ছা, রাখছি। কি হয়েছে বাবা? অর্কর বাড়িতে নেই? অর্কর মা ফোন করেছিল, ও তো বললো ওরা সেখানে যায়নি। আমি সত্যি দেখে অবাক হচ্ছি, তুমি এতটুকু সময়ের মধ্যে এত বড় সবটা বানালে কি করে? সত্যি তোমার ট্যালেন্ট আছে বলতে হবে। তোমার এই অল্প সময়ে বানানো কাজটাই তোমার হাতের কাজের প্রমাণ। আমাদের আর কোনো প্রমাণের দরকার নেই। কিন্তু আমি যে কষ্ট করে এই পুতুলটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এটাই তো আমায় আমার নদিয়া জেলার হয়ে পরিচয় গড়বে। আপনারা এটাই দেখবেন না? দেখুন না স্যার। মাটির পুতুল তো সব জায়গায় বানানো হয়, কিন্তু কৃষ্ণনগরের মাটির পুতুলের একটা আলাদা মাহাত্ম্য আছে। ওখানকার মৃৎশিল্পীরা সূক্ষ্ম কাজের মাধ্যমে কি করে মাটির পুতুলের বৈশিষ্ট্য তুলে ধরেন, সেটাই ওনাদের আসল প্রতিভা। আসলে আমার বাবার কাছ থেকে আমি কাজ শিখেছি, তো আমার পুতুলেও আপনি কৃষ্ণনগরের ধাত পাবেন। আপনার হাতের কাজের জবাব নেই মিতুল। ভেরি গুড, ধন্যবাদ। এটা কিছুই না, মানে আমার বাবার হাতের কাজের তুলনায় এটা কিছুই না। আমরা মিতুলকে চিনিও, ফলে ব্যাপারটা কি আগে জানা দরকার, তারপর তোমার শিল্পসম্মত মাথাটা খাটিও। আমার মনে হয় নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই মিতুল গেছে। সে কারণটাকে জানা দরকার, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ওরা যে গেছে সেটা ব্যাপার বা কারণটা নয় পুলকদা। আসল কারণটা হচ্ছে ওরা মিথ্যে কথা বলে গেছে। আর আমার মন বলছে এটা নিয়ে বাড়িতে একটা বিরাট অশান্তি সমস্যার সৃষ্টি হবে। সমস্যা তো হবেই। ইন্দ্র যখন এসে শুনবে যে মিতুল মিথ্যে বলে বেরিয়েছে, এটা কুরুক্ষেত্র বাঁধাবে। কি যে করে না বাচ্চাগুলো। স্যার, আপনি এবার আমাদের আজকের প্রতিযোগিতার ডিজার্ভিং নাম ঘোষণা করে দিন। জয়ী শিল্পীর নাম মিতুল পাল। মিতুল, তুমি বুঝতে পারছো? তুমি জিতে গেছো। সারা বাংলার মধ্যে সেরা মৃৎশিল্পী তুমি। মিতুল পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি যাব না, গেলেই তো ইন্দ্রবাবুর কাছ থেকে প্রাইজ নিতে হবে। আমি কিছুতেই যাব না বাবা। মিতুল মিতুল মিতুল, শোনো শোনো শোনো, দেখো আর তো পালাবার পথ নেই। হাড়ি কাটে যখন গলা ঢুকেই গেছে, তাই গলা কাটা পড়ার আগে ফার্স্ট প্রাইজটা নেওয়ার পর কাটা পড়ুক। তুমি বুঝতে পারছো না অতটা, আমি যাব না, অসম্ভব। তোমাকে তো যেতেই হবে, না হলে প্রাইজটা কে নেবে? তুমি বুঝতে পারছো না কেন, ইন্দ্রবাবুর কাছে আমি যেতে পারবো না। মিতুল পাল,
মিতুল পাল, আপনি যেখানেই থাকুন প্লিজ মঞ্চে চলে আসুন। হ্যালো। হ্যাঁ বলছি যে শোন না, তুই আর মাথা গরম করিস না। এই হয়েছে কি যে ওই মিতুলরা না অর্কর বাড়িতে যায়নি, কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। কি হবে বলতো? আমার সামনেই আছে। হ্যাঁ মিতুল তোর সামনে? মানে বাড়ি ফিরে সব বলছি। কি বললো ইন্দ্র? বললো মিতুল নাকি ওর সামনে। সামনে? তারপরে ওরা সব একসঙ্গে আছে? এত কথা ইন্দ্র যদি বলতো তাহলে তো সবটাই বোঝা যেত। তো কিছুই বললো না, ভাষা ভাষা কথা বললো, বললো বাড়ি গিয়ে সব বলছি। ইন্দ্রই বা গেছে কোথায়? ও তো বলে গেল, তাই না সমস্যা? এই যে ওই সারা বাংলার মৃৎশিল্পীদের নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে, সেখানেও জাজ হয়ে কোনো একটা জায়গায় গেছে। তার মানে আরে দিদি বলছি মিতুলও কি সেখানেই গেছে? আমি শিওর ইন্দ্র এ ব্যাপারে কিচ্ছু জানে না। মিতুল মিথ্যে কথা বলে সুযোগ বুঝে ওদের নিয়ে বেরিয়ে গেছে। বাবা, আপনি তো সব সময় মিতুলের খুব গুণগান করেন, ওনাকে খুব ভালো মেয়ে, কোনো অন্যায় করতে পারে না। এবার বলুন, কি বলবেন বলুন। একটু শান্ত হও, একটু শান্ত হও বৌমা। ওরা কোথায় গেছে সে খোঁজটা তো পাওয়া গেছে। চুপ করে বসো, ওদের ফিরতে দাও, তারপর বাকি কথা হবে। বাকি কথা বলে আর কি হবে মেসমশাই? তবে একটা কথা ঠিক বলেছে, আগে ইন্দ্রকে ফিরতে দিন, তারপর দেখুন না বাড়িতে কিরকম অশান্তি হয়। ধরণী, তুমি দিদা হচ্ছ না কেন? বলি আজকে ইন্দ্র আমাকে শেষ করে ফেলবে। একটা মারও বাইরে পড়বে না। ওর বউকে মিথ্যা কথা বলে আমি এখানে নিয়ে এসেছি। তুলে নাও ভগবান আমাকে। অর্কদা, তুমি একা নও, আজকে আমাদের সবার কপালে দুঃখ আছে। সেটা আমি আনাবো, কিন্তু তোর তো মেয়ে, তুই খাওয়াবি না? Yes, yes, I do agree. না না মামা, আজ দাদা ভাই ট্রিট দেবে। কি রে দাদা ভাই, ট্রিট দিবি তো? আরে দেবে না মানে? ওর ঘাড় দেবে, নাহলে ওকে ছাড়ছি নাকি? আচ্ছা বেশ, আমি সবাইকে ট্রিট দেবো। বাবা কলি, এ তো পুরো ভূতের মুখে রাম নাম। আচ্ছা মিতুল, তুমি কিভাবে ওকে বশ করলে বলো তো? ইন্দ্রবাবুকে আজ কেমন যেন অন্য মানুষ লাগছে। উনি আমার জেতার খুশিতে সবাইকে খাওয়াবেন? এটা কি হচ্ছে বলে বাবা? এও কি সত্যি? আসলে আপনি বকবেন ভেবেই আমি। থাক, আমাকে একটা কথা বলুন, আপনি কি কম্পিটিশনের জন্য এই প্রথমবার পুতুল বানিয়েছিলেন, নাকি আগেও বানিয়েছেন? মিতুল, আর লুকিয়ে লাভ নেই, আমি তো সবটা জেনে গেছি। আপনি লুকিয়ে লুকিয়ে পুতুল বানাতেন, বলুন। আগেও বানিয়েছি। কোথায়? ভাড়ার ঘরে। ভাড়ার ঘরে মানে মাটিটা ওখানে মাখতেন? না তো, মাটি তো ছাদে মাখতাম।
ছাদে। আর কোথায় শুকাতেন? ওই মাংস পোড়ানোর একটা যন্ত্র আছে না, ওই ইলেকট্রিক বিল। হ্যাঁ, মাটি মাটি আসবে কোথায়? আমরা কি করে কিচকিচ করি বাবা। আচ্ছা, এবার আমার কাছে সবটা ক্লিয়ার। যেদিন আপনাকে ছাদের ওপর ওই পুরো মাটি মাখা মুখে দেখলাম, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করছেন। আপনি বললেন রাতে আপনি গাছকে মাটি খাওয়াচ্ছেন। তার মানে আপনি ছাদে পুতুল বানাচ্ছিলেন, রাইট? আর যেদিন মামার প্লেটে চিকেন তন্দুরির সাথে মাটি চলে এসেছিল, আপনার ওই ড্রিলে মাটি লেগে গেছিল চিকেন তন্দুরিতে, রাইট? আরে বাস, এটা কি গো পঞ্চদা? আরে এটাতেই তো মাংস পোড়ায়, ওই তোমার সুইচ দিলে এটা হিট হয় আর এইখানে মাংস রাখে, বুঝতে পারলে? কিন্তু দিদি এটাতে তো তোমার কাজ মিটে যাবে, তাই না? ধন্য মিতুল, আপনি বলেই সম্ভব এসব। ধন্য আপনি। মানে এসব আপনার মাথায় আসে কি করে? কারণ পুতুলগুলো দেখলেই ওর যে সোহাগের কথা মনে পড়ে। সত্যি কথা বলতে কি, আমরা ওকে জোর করিনি। ওর কষ্টটা তো আমরা বুঝি। যাই হোক, একটা কথা বলি মিতুল, আজ তোমার অ্যাচিভমেন্টে না বাড়ির সবাই, আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। খুব ঠিক 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 বলেছিস খোকা, আমরা সবাই খুব খুশি হয়েছি। শুধু আমরা সবাই নয়, তার মধ্যে ইন্দ্র ইন্দ্র তোর সাফল্যে এত খুশি হয়েছে সেটা ভাষায় তোকে বোঝানো যাবে না। তোর অ্যাচিভমেন্টে ইন্দ্র এতটাই খুশি হয়েছে যে ও সবাইকে সবাইকে দেখে দেখে বলছে যে আমাদের মিতুল কেমন সুন্দর পুতুল বানিয়েছে। হাসি কি আছে? অদ্ভুত। তুমিও অদ্ভুত, বেরোসিক কোথাকারী। কিরে মিতুল, দেরি করছিস কেন? নে কেকটা এবার সবাইকে খাইয়ে দে। তুইও খা। এটা এবার বুড়ো ছেলেকেও খা। বুড়ো ছেলে তুমিও খাও। স্যার, এবার আপনি মিতুল ম্যাডামকে কেকটা খাইয়ে দিন। না ঠিক আছে, উনি নিজেই খেয়ে নেবেন। সবাই নিজে হাতেই খেতে পারে। আজকের একটা বিশেষ দিন, তুমি মিতুলকে কেকটা খাইয়ে দেবে। এইটা কালকে খবর কাগজে বড় বড় করে ছবিটা ছাপা হবে।
সেরা মৃৎশিল্পী মৃতুল পালকে কেক খাইয়ে দিচ্ছেন তার স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী। আরে খাওয়া 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 খাওয়া। না দাদু থাক, পরে এসব হবে। স্যার যাবেন না প্লিজ, আমরা লাইভে আছি, আপনি কেকটা খাই দিন ম্যাডামকে। আপনি স্বপ্নের মধ্যে কোথায় যাওয়ার কথা বলছিলেন? যাবো যাবো করে যাচ্ছিলেন। না কিছু না। এত মন দিয়ে স্বপ্ন দেখছিলেন, আপনার মুখে জল দিতে আমি বাধ্য হলাম। আমি উঠছি। গুগলি কোথায়? নিচে। আসলে আজ তো গুগলির স্কুল নেই, তাই একটু শুয়েছিলাম আর কি। নিন, আর শুতে হবে না, এবার উঠে পড়ুন, আমরা বেরোবো। আপনার সাথে কাজ মিটিয়ে আমাকে এবার অফিস যেতে হবে। কোথায় যাবো ইন্দ্রবাবু? মিতুল, আপনার তো দুটো উপহার পাওনা আছে, সেটা কিনতে যাব। দুটো উপহার? একটা হচ্ছে সেদিন যে আপনাকে আমি প্রমিস করেছিলাম আপনাকে উপহার দেব সেটা, আর দুই আপনি যে সারা বাংলার সেরা মৃৎশিল্পী হয়েছেন তার জন্য। নিন, এবার রেডিও নিন, আমিও রেডিও নিচে যাচ্ছি, ঠিক আছে? ইন্দ্রবাবু সত্যি আমার উপহার দেবেন? তাও আবার দুটো? ইন্দ্রবাবু হঠাৎ আমার জন্য এত কেন ভাবছেন বলে বাবা? আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে, আমার সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই, তৈরি হয়নি। থ্যাংক ইউ। ইন্দ্র কিন্তু কলি দিন দিন খুব বদলে যাচ্ছে, তাই না? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। না হলে কি নিজের বউকে নিয়ে সারপ্রাইজ দিতে নিয়ে যায়? কি মিতুলকে সারপ্রাইজ দিতে নিয়ে গেছে? হ্যাঁ, কেন তোমার পছন্দ হয়নি বুঝি? না না, মানে ইন্দ্র ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছে। কোথায় গেছে পিসিমণি? সে জানি না, গেছে হয়তো কোথাও একটা। চল গলি, ওদিকে চল। শোন না, কিন্তু ইন্দ্র আর মিতুল। থাক থাক সিমি, অত চিন্তা করে কোনো লাভ নেই, বরং তুমি ওদের দুজনের মধ্যে জোরদার ফাটল তৈরি করো। আমি একা একা কত করবো বলো তো, তোমাকেও তো আমায় হেল্প করতে হবে। ফাটল তো আমি তৈরি করবই, এমন ফাটল তৈরি করব না ইন্দ্রবাবু নিজে বৃষ্টিতে ভিজে আমার মাথায় ব্যাগটা ধরলেন। আরে কি করছেন, ধরুন। আরে কি করছেন? কেন তুমি কি ভুলে গেলে আমাদের বিয়ের পরপর? বলতে দাও, যখন আমরা লেকে বেড়াতে যেতাম
তখন ঝেঁপে যখন বৃষ্টি আসতো তখন আমরা শেডের তলায় দাঁড়াতাম, তো কিন্তু ভিজে তো যেতাম, বলো? হ্যাঁ, কলি, বাইরে মনে এখনো বৃষ্টি পড়ছে, তাই না? যাবে নাকি একবার বাইরে? ইয়া কি করছি, ঠান্ডা লেগে যাবে। উফ বাবা, ছেলেটা এভাবে ভিজে বাড়ি ফিরেছে, এরপরও তোমরা রসিকতা করছো। ছেলেটা যদি জ্বর টর চলে আসে তখন কি হবে বলো? ভুল করছো বৌমা। বউয়ের সঙ্গে বৃষ্টিতে ভিজলে কখনো জ্বর আসে? কখনো জ্বর আসে না। তাই ইন্দ্র, তুই ভিজলি কি করে সেটা তো বললি না। আসলে আমরা একটা দোকানে গেছিলাম পুতুল বানানোর সরঞ্জাম কিনতে। ইন্দ্রবাবু গাড়িটা অনেক দূরে রেখেছিলেন দোকান থেকে। কেনাকাটা করে বাইরে বেরোতেই ঝমঝম করে বৃষ্টি নামলো, আর গাড়ি পৌঁছতে পৌঁছতেই আমরা ভিজে যাই আর কি। এক্স্যাক্টলি, ঠিক এটাই হয়েছিল। বৃষ্টি পড়ছিল তাই ভিজে গেছি। আর তোমরা একটা জিনিস পেয়ে না এমন করতে থাকো। আমি আসছি। এক মিনিট। দাদা ভাই তোমার জন্য পুতুল বানানোর সরঞ্জাম কিনতে নিয়ে গেছিল। হ্যাঁ, উনি আমাকে উপহার দেবেন বললেন আর কি। বাবা, ইন্দ্র তলে তলে এত, এখন বউকে গিফট কিনে দেওয়া হচ্ছে। বাবা, শুধু গিফট না, দুজনে মিলে বৃষ্টিতে ভিজেও এসেছে। তোরা একটা কিছু পেলে না এমন করতে থাকিস। আমি আসছি। কি আপনি এখানে? হ্যাঁ না মানে কি হ্যাঁ না মানে কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আপনার কি চাই? আপনার চা। চা স্টিলের গ্লাসে কেন? মানে কখন কিসের রেগে যাবেন আমি তো বুঝতে পারি না। রেগে গিয়ে যদি এবার ছুঁড়ে ফেলেও দেন, এটা তো স্টিলের, ভাঙবে না। যা হয়েছে আপনার জন্য হয়েছে। দেখেছেন কি অবস্থা হয়েছে আমার? হ্যাঁ, আর আপনার মাথায় এসব আইডিয়া আসে কোথা থেকে? হ্যাঁ, আসে সেসব অনেক বুদ্ধি আমার আছে, কিন্তু আপনার তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, খারাপ অবস্থা তো। বলছি তো আপনার জন্য হয়েছে। কত করে বারণ করেছিলাম আপনাকে, কোনো কথাই তো শুনলেন না। মিতুল, কি এটা? এটা এক ঢোকে খেয়ে ফেলুন তো। না না, আমি খাবো না। খেয়ে নিন না, আপনার জন্যই নিয়ে এসেছি, এটা ঠান্ডায় খুব কাজে দেয়, খেয়ে নিন না। মিতুল, আমি খাবো না। দেখুন, দেখেছেন, শুনুন না আমার কথাটা, একটু খেয়ে নিন। বললাম তো খাবো না। আপনি জোর কেন করছেন? আপনি খাবেন না? নিন। কি বাজে খেতে। আদা মধু লবঙ্গ দিয়ে এটা বানিয়েছি আমি, বুঝেছেন তো? দাঁড়ান, এটা এবার কি এটা শুকুন। না আমি শুকবো না। এটা নাকে শুকুন। মিতুল, আমি কিন্তু কিচ্ছু শুকবো না। কেন? কালো ধীরে আছে, এই হাঁচিটা কমে যাবে, তাই জন্যই তো দিচ্ছি, একটু বুঝুন না। নিন, এটা নিন। দাঁড়ান, মাথা ধরেছে তো আপনার। এই যে কর্পূর, এই কর্পূরটা আপনি বিশ্বাস করুন, এই কর্পূর তেলটা আপনার মাথায় মালিশ করে দিলে মাথা ধরাটা একদম কমে যাবে। আপনি যান প্লিজ, আমি কোনো কথা শুনবো না। আপনি একটু ঘুরে বসুন না। আমি ঘুরবো না। আমি কি করছেন বলুন তো? আপনি কেন আমার কোনো কথা শুনেন না বলুন তো? মিতুল মা, একটু জ্বলবে না?
মাছের ঝোলটা গ্লাসে কেন ঢালছেন? আপনার কি হয়েছে? হ্যাঁ, না মানে আমি আবার হ্যাঁ না মানে আপনার কি হয়েছে বলুন তো? কয়দিন ধরে দেখছি, মনটা কোথায় আপনার? সারাক্ষণ এত কিভাবে? ঠিক বলছো বুড়ো ছেলে, মিতুল মার না আজকে কিছু একটা হয়েছে। তুমি কি জানো, আমি ঘরে গিয়ে দেখি মিতুল মা মাথায় ব্যাগ নিয়ে। এই গুগলি, চুপ করে খা না, খাওয়ার সময় তো কথা বলতে নেই, খাও চুপ করে। দাঁড়া দাঁড়া মিতুল, আমার মনে হচ্ছে তোর একটু পেট গরম হয়েছে, ওষুধ দেবো? না না পিসেমশাই, ওষুধ টষুধ কিছু দিতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমি একদম শুক্তো দিয়ে ঝোল দিয়ে খাবো নাকি? দাদুকে দিন। আরে সিমি দিদি, এসো এসো বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি তোমাদের জন্য। মামনি আপনিও বসো, এসো। আন্টি, এই মিতুলা তো আমাদের তোয়াজ করছে কেন? খাবারে আবার বিষ টিস মিশিয়ে দেয়নি তো? আরে না না, বিষ টিস কিছু মেশায়নি, সবাই তো ওই খাবারই খাচ্ছে। তবে মিতুলের হাব ভাব আমার কিরম একটা উড়ু উড়ু লাগছে, খুব একটা সুবিধার মনে হচ্ছে না, বুঝেছো? সুবিধের তো নয় বটেই, বেশি উড়লে আমাদের কি টেনে নামাতে হবে। আমি কি এখানেও ইন্দ্রবাবুকে কল্পনা করছি? না তো, সত্যিই তো ইন্দ্রবাবু এখানে। কি করছেন কি আপনি? নিজেকে চিমটি কাটছেন কেন? স্ট্রেঞ্জ, আপনি হাসছেন কেন? আর এত রাত এখানে কি করছেন? ওই একটু হাওয়া খেতে এসেছিলাম আর কি। তবে বাবা, আজ আমার বারবার করে ইন্দ্রবাবুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন বলতো? তুমি কি চাইছো আমাদের দেখা হোক? কি আপনি এখানে? হ্যাঁ না মানে কি হ্যাঁ না মানে কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আপনি কি চাই? আপনার চা। চা স্টিলের গ্লাসে কেন? মানে কখন কিসের রেগে যাবেন আমি তো বুঝতে পারি না। রেগে গিয়ে যদি এবার ছুঁড়ে ফেলেও দেন, এটা তো স্টিলের, ভাঙবে না। যা হয়েছে আপনার জন্য হয়েছে। দেখেছেন কি অবস্থা হয়েছে আমার? হ্যাঁ, আর আপনার মাথায় এসব আইডিয়া আসে কোথা থেকে? হ্যাঁ আসে আসে, সেসব অনেক বুদ্ধি আমার আছে, কিন্তু আপনার তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, খারাপ অবস্থা তো। বলছি তো আপনার জন্য হয়েছে। কত করে বারণ করেছিলাম আপনাকে, কোনো কথাই তো শুনলেন না। যা ভয় পাচ্ছিলাম তাই হতে চলেছে। এভাবে তো আগুন আর ঘিকে পাশাপাশি থাকতে দেওয়া যায় না। না না, ওদের মধ্যে দূরত্ব বাড়াতেই হবে। মিতুল, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার ভালো লাগছে, আপনি এখন প্লিজ চলে যান। আমি থাকতে পারি, আপনার যদি কোনো কাজে লাগে। না, আমার আর কোনো কাজে লাগবে না, আপনি আসতে পারেন।
আরো কোনো ট্রিটমেন্ট বাকি আছে? হ্যাঁ, না কিছু বলবেন? না না, আমার হয়ে গেছে সব। মিতুল, তোমাকে আমি কিছুতেই ইন্দ্রর এত কাছে আসতে দেব না, কিছুতেই না। আপনি শুয়ে থাকবেন না? ভোলে বাবা, আজ কি হয়েছে আমার? কেন আমার সবকিছু এত ভালো লাগছে? আবার ওই গানটা বাজছে, আবার মাথা থেকে ওই গানটা বেরোচ্ছেই না কেন? ভোলে বাবা, এসব কি হচ্ছে আমার সঙ্গে? কি হচ্ছে আমার সাথে এসব? কেন বারবার ইন্দ্রবাবুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে ভাসছে? না, যাই একটু হেঁটে আসি। ঘুম আসছে না, ঠান্ডা লেগে গেল। সবই মিতুলের জন্য। কত করে বললাম, কোথায় শুনে না। আমি কি এখানেও ইন্দ্রবাবুকে কল্পনা করছি? না তো, সত্যিই তো ইন্দ্রবাবু এখানে। কি করছেন কি আপনি? নিজেকে চিমটে কাটছেন কেন? স্ট্রেঞ্জ, আপনি হাসছেন কেন? আর এত রাত এখানে কি করছেন? ওই একটু হাওয়া খেতে এসেছিলাম আর কি। বলে বাবা, আজ আমার বারবার করে ইন্দ্রবাবুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন বলো তো? তুমি কি চাইছো আমাদের দেখা হোক? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।